আজ ভাদ্র মাসের শেষ শনিবার। এই শেষ শনিবারে এই তালের গোলা দিয়ে আজকে তালের বড়া করা হবে। তাল থেকে তালের গোলা বানিয়ে তালের সেই গোড়া দিয়ে তালের বড়াগুলো এখন করা হলো। এবার তালের বড়া করবার জন্য তালটাকে ভালো করে ছাড়ানো হচ্ছে। তালটাকে সম্পূর্ণ ছাড়ানো হয়ে গেল। এবার তালের বড়া করবার জন্য একটা তাল একটা গামলার মধ্যে গুলিয়ে নিয়ে রাখা হয়েছে। আর তালের বড়া করবার জন্য একটা গোটা নারকেলকে কুড়িয়েও একটা থালার মধ্যে করে রাখা হয়েছে। এবার তালের গোলা করার জন্য তালের গোলার মধ্যে আখের গুড় মিশানো হচ্ছে। এবার এর মধ্যে সুজি দেওয়া হচ্ছে। সুজি দিলে খুব খাস্তা হয় এটা। এবার সুজি দেওয়ার পর কিছুটা চালের গুঁড়ো দেওয়া হচ্ছে। চালের গুঁড়ো দিলে বড়াগুলো পুরো একদম খাস্তা মচমচে হয়ে যায়, খুব খেতে সুস্বাদু হয়। এবার কিছুটা আটা দেওয়া হচ্ছে, গমের আটা। এবার পরিমাণ মতন চিনি দেওয়া হচ্ছে। তালটা মাখানো হয়ে গেছে। এবার এর মধ্যে কিছু আমুলিয়া গুঁড়ো দুধ দেওয়া হচ্ছে। এই আমুলিয়া গুঁড়ো দুধ দিলে পরে তালের বড়া খেতে যেমন মোলায়েম হবে তেমন সুস্বাদু হবে। তার জন্যই আমুলিয়ার দুধ মিশানো হলো। এবার আমুলিয়ার দুধটা দিয়ে ভালো করে মিক্সচার করা হবে। যত ফেটানো যাবে তত বড়াগুলো খাস্তে হবে এবং মোলায়েম হবে এবং খেতেও দারুণ সুস্বাদু হবে। এইভাবে তোমরাও বড়া করে দেখো, দারুণ লাগবে। এবার আগের থেকে পুরানো নারকেল ছিল, সেই পুরানো নারকেলগুলো মিক্সচারের মধ্যে দেওয়া হচ্ছে। দিয়ে এটাকে ভালো করে আবার তালের বড়া করবার জন্য তালের গোড়াটা সম্পূর্ণ রেডি করা হয়েছে। এরপরে আমি 10 মিনিট পরে আবার ফিরে আসছি। এবার আমি 10 মিনিট ফিরে আসলাম। গ্যাসে কড়াই বসানো হয়েছে। কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম করা হয়ে গেছে। এবারে আস্তে আস্তে হাতের সাহায্যে একটা একটা করে বড়াগুলো ছাড়া হচ্ছে। দেখো বন্ধুরা, বড়াগুলো সুন্দর করে এক পিট করে ভাজা হয়ে গেছে এবং কালারও সুন্দর হয়েছে। বড়াগুলো এবার রাখা হচ্ছে ভেজে। দেখো বন্ধুরা, এক গামলা তালের বড়া আমার ভাজা হয়ে গেছে। তোমরাও এভাবে ভেজে নিও এবং খুবই ভালো লাগবে খেতে। দেখো বন্ধুরা, তালের গোলা দিয়ে তালের বড়াগুলো সব তেল দিয়ে ভেজে একদম রেডি হয়ে গেছে। এবার